লিঙ্ক আপ নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু মানে স্লেজিং করছে অন্য ফ্যান বেসকে। আমি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। नमस्कार दोस्तों, द टाइमलेस क्रिटिक में आपका स्वागत। वो বাংলার মোস্ট অ্যাওয়ার্ডেড একটি সিনেমা যেটার নাম কিন্তু খাদান, যার টাইটেল ট্র্যাক আজকে 11টা 11 সকালবেলা রিলিজ হয়েছে, যেটা নিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গল একটা এক্সাইটেডের মধ্যে ছিল। কারণ দেব যেভাবে প্রমোশন করে চলেছে প্রতিটা রাজ্যে গিয়ে, প্রতিটা শহরে গিয়ে, তো সেরকম দেখতে মানে সবাই এক্সাইটেড হয়ে রয়েছে যে বইটা কোন লেভেলে করবে। বাংলায় সত্যি এত বলে গ্র্যান্ডার লেভেলের কোনো কিছু হয় না। তো ফার্স্ট অফ অল এই গানটা নিয়ে তো আমি কথা বলবোই, এছাড়াও আমি এর মানে কিছু লিঙ্ক আপ নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু মানে স্লেজিং করছে অন্য ফ্যান বেসকে, এবং সেটা কিন্তু সত্যি একটা মানে মার্কাটেরই একটা ব্যাপার হবে পরবর্তীকালে। সেইটা বিষয় নিয়ে শুনতে হলে একটু অপেক্ষা করে ভিডিওটি পুরো দেখতে হবে। তো গানটা নিয়ে যদি আমি প্রথমেই বলি, প্রথমেই যখন দেব এন্ট্রি নিচ্ছে এবং ওই রকমভাবে ডায়লগটা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, তো সেই জায়গা থেকে শুরু করে আগুন, তারপর দেবের লুক এবং যে গ্র্যান্ডারটা আমি দেখতে পাচ্ছি যে এরকম বাংলায় এতজন মিলে একটা ড্যান্সের জন্য, মানে সত্যি এটা খুব কম হয় বাংলায়। এরকম কাজ অনেক দিন পর দেখতে পেলাম, যেমন যোদ্ধার একটা গান আমরা এরকমভাবে শ্যুট হতে দেখেছি, এবং এই গানটাও দেখলাম, এবং গানটার মধ্যে লিরিক্যালি খুব সুন্দর কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমার খুব ভালো লেগেছে। এবং যা যা বলে দিয়ে তোর বাপ এসেছে, এটা তো একটা অতুলনীয় জায়গার লাইন, তো শুনতে খুবই ভালো লাগে। যেটা আমাদের মানে আমার মনে হচ্ছে দেব আগের দেব ফিরে এসছে। যেমন হচ্ছে সেদিন দেখা হয়েছিল খোকা বাবু যায়, তারপর বলো না তুমি আমার ডান্স পাগলু ডান্স, সেই সময় যে কাল্ট ক্লাসিক গানগুলো যেগুলো আমরা ছোটোবেলায় স্কুল থেকে এসে বা পড়তে থেকে এসেই সঙ্গীত বাংলায় শোনার জন্য একদম উৎসুক হয়ে থাকতাম, ঠিক এই ধরনেরই একটা গান এবার যা যা তোর বাপ এসেছে, এই গানটার জন্য প্রচুর উৎসুক এখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়াতে অনেক সহজলভ্য গানগুলো দেখার জন্য। এবং সত্যি বলতে আমি গানটা দেখে খুব ভালো লেগেছে, এবং এই গানটা মানে এই সিনেমাটার প্রতিটা গানেই আমি দেবের একটা জিনিস নোটিস করছি, দেবকে কিছু নিজস্ব ডান্স স্টেপ দেওয়া হয়েছে, যেটা কিন্তু সচরাচর খুব একটা হয় না। কারণ হচ্ছে দেব আগেকার যখন অ্যাকশন করতো তখন কিন্তু দেব নাচতো, তখন পাগলু ডান্সের যে স্টেপ আছে, খোকা বাবু যায় যে স্টেপ আছে, এবং খোকা 420-এও গানে নাচ আছে। কিন্তু তাছাড়াও যেই ইদানিং যে সিনেমাগুলো বেরোচ্ছিলো সেগুলোর মধ্যে কিন্তু খুব একটা ডান্স স্টেপ ছিল না। যাই হোক, এই সঙে তার জন্য এক একটা করে ডান্স স্টেপ রাখা হয়েছে, এবং সেটা সত্যি দেখতে খুব ভালো লাগছে, গানটা শুনতেও খুব ভালো লেগেছে। সত্যি ইন্ডাস্ট্রির বাপ এসে গেছে। তো দেবিয়ানদের জন্য একটা তো খুব ভালো নিউজ যে দেবের এই সিনেমাটা তাদের জন্য একটা স্লেজিংয়ের মানে ভরপুর দিয়ে রেখেছে। যেমন ডায়লগ ওয়াইজ, প্রতিটা ডায়লগ ওয়াইজ, তেমন এই গানটা তুমি মানে এবার আমি ওই লিঙ্ক আপের দিকে আসি। যেমন দেবের ক্ষেত্রে আমি ফার্স্ট টাইম মানে খেয়াল করলাম এই সিনেমাটায় দেবের এখানে হাতে কিছু নেই, যা হয়েছে রাইটাররাই করেছে, দেবকে দিয়ে বলাচ্ছে। তো দেবের যে ফ্যান বেস আছে তার বিপক্ষ ফ্যান বেসের এর পরবর্তীতে যদি কখনো ক্ল্যাশ হয়, আমি বলছি না কিন্তু যে কোনো ফ্যান বেসই হতে পারে, যদি কারো কোনো সিনেমা ক্ল্যাশ হয় তখন তারা কিন্তু স্লেজিংয়ে প্রচুর মরে যাবে। কারণ আমরা 2013 সাল থেকে আমি দেখে আসছি যে জিতের একটা সিনেমা বেরিয়েছিল বস, সেখানে যে গানটা হি ইজ দ্য বস, ঠিক আছে, যখন তুমি দেখবে, আমি দেখেছি ফার্স্ট ডে ফার্স্ট শো মানে ঈদের দিন যখন জিতের সিনেমা বেরোয় এবং দেবের সিনেমা যদি কখনো বেরিয়ে যায়, তখন দুজনের মধ্যে তো একটা মানে একজনের শো শেষ হয় আর একজনের এন্ট্রি হয়, এরকম জায়গা আমি দেখেছি। তো এরকম জায়গাতে যখন গান বাজে হি ইজ দ্য বস বস বা জিতের যে কোনো মানে এরকম স্লেজিং সং, স্লেজিং ডায়লগ, তো সেইগুলো খুব এনজয় করতো তার ফ্যান বেস। কিন্তু দেবরা অত করতে পারতো না, কারণ দেবের এখনও পর্যন্ত ওরকম লেভেলে কিছু ছিল না। আমরা মুখে বলতে পারতো যে এরকম বক্স অফিস আছে এই সেই, কিন্তু ওই লেভেলে কিছু মানে বক্সে চালানোর মতো কিছু ছিল না। এবার খাদান তাদেরকে পুরো ভরিয়ে দিয়েছে। একটা সিনেমার যদি স্লেজিং হয়, মানে এবার যদি ক্ল্যাশ হয়, তাহলে দেবের ফ্যান বেস
যে কি করবে বাকিদের সাথে, গানটা চালিয়ে দেবে প্রথমত, যা যা বলে দে তোর বাপ এসেছে, ওখানেই শেষ হয়ে যাবে সব, ঠিক আছে। তারপর যদি ওই আমার বেসিক্যালি এগুলো হচ্ছে মানে আমি ব্যোমকেশেও খেয়াল করেছি যে ব্যোমকেশে দেব ছিল বলে তাকে এই ডায়লগটা দেওয়া হয়েছিল যে আমি অভিনেতাও নয় নেতাও নই, আমি সত্যান্বেষ, এই ডায়লগটা ওকে দেওয়া হয়েছিল যেহেতু ওটা দেব করছিল বলে ক্যারেক্টারটা। বেসিক্যালি এবার এই যে ডায়লগগুলো দিচ্ছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, এই যে ডায়লগগুলো, এই ডায়লগগুলোর তাহলে মিনিংটা কী হচ্ছে? যারা এতদিন, যাদের ফ্যান ক্লাব এতদিন দেবকে বলেছে সিরিয়াল করছে, দেব একটা ফ্যামিলির জেন্ডারে চলে গেছে, আর মাস কমার্শিয়াল হচ্ছে না, শুধু একমাত্র জিৎ মাস কমার্শিয়ালের পড়ে রয়েছে, ধরে রয়েছে, তো তাদের উত্তরে এই ডায়লগটাই হয়তো লেখা ছিল, বুঝলে? প্লিজ ডু সাবস্ক্রাইব।